বিশ্বাস করুন, এই দেশে যখন ওলি আল্লাহ এসেছে, হককে প্রতিষ্ঠা করেছে, বাতিলকে উৎখাত করেছে। অনেক ওলি আল্লাহ শহীদ হয়ে গিয়েছে, কিন্তু বাতিলকে প্রশ্রয় দেয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলছেন, কত নবী, কত রাসূল, নবী এবং রাসূলদের সঙ্গে কত ওলি আল্লাহ, কত বুজুর্গানের দিন আদ হয়ে একসঙ্গে আল্লাহর দ্বীনের মুজাহিদ হয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তারা বের হয়েছিল। আমার বন্ধুগণ, দিনকে প্রতিষ্ঠা করার জন্য এক মুহূর্তের জন্য তারা হতাশা হয় নাই। সুবহানাল্লাহ। কোন এক মুহূর্তের জন্য হতাশা হয় নাই, হীনমন্যতা হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওলি আল্লাহ শুধু তাসবিহ তালিল পড়েছে এমনটি নয়। তাসবিহ তালিল পড়েছে ঠিক, হাজার হাজার জনগণকে মুরিদ দিয়েছে ঠিক আমার বন্ধুগণ, কিন্তু দিনের যখন ডাক এসেছে তখন তাসবিহ হাতে নিয়ে তরবারি নিয়ে ঝাঁপে পড়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ। আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করেছে, হীনমন্যতা হয় নাই, ভেঙ্গে পড়ে নাই, হতাশা হয় নাই, ধৈর্য ধারণ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের সঙ্গে আছেন। আল্লাহু আকবার। কোন ওই তো বলেন না, বলে না, এই ওলি আল্লাহর বাংলাদেশ, বলেন বলেন, শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন ওলি আল্লাহদের সঙ্গে থাকার তৌফিক দান করেন। আমিন করি। এটা বানানোর কথা নয়। ওয়া কুনু মাআস সাদিকিন, ভালোর সঙ্গে ওঠা বসা করো। আমিন পড়ি, আমিন পড়ি। তবে এই কোরআনুল কারীমকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। কি হিসাবে বলেন? বন্ধু হিসাবে। আজকে আয়াত নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, টেনশন নাই, ভয় নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বিধান অনুসরণ করা, এই ব্যাপার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যত আয়াত পর্ব শেষে শুধু থাকবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, কুল্না হাবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিল। আল্লাহ রাব্বুল আমিন আদম এবং হাওয়ারে বললেন, আদম রে, হাওয়ারে, জান্নাতের মধ্যে গোটা জান্নাতের মালিক তোদেরকে বানানো হয়েছে। যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে, যা ইচ্ছা তাই খাইতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারবে। সুবহানাল্লাহ। কোন তবে একটা নিষেধ, ওই গাছটার নিকট যেও না, যদি যাও জালেম হয়ে যাবে। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বক্তব্যকার নিষেধ করেছেন এক জায়গায়, ওই গাছের নিকট যেও না। আমার ভাইরা, শয়তান কিন্তু, শয়তান বেটা কিন্তু ওয়াসওয়াসা দিছে। কথা ঠিক কিনা? আমাদেরকেও কিন্তু ওয়াসওয়াসা দেয়। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে
শয়তান সম্পর্কে আল্লাহ পাক ওয়াজ করে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? এ কথা বলে না কেন? প্রকাশ্য শত্রু। শয়তান ওয়াসওয়াসা দিল আমার বন্ধুগণ আদম রে নয়, প্রথমে হাওয়ারে ওয়াসওয়াসা দিল। হাওয়া আলাইহিস সালাম আমাদের কে হন বলেন? মা হন, কে হন? তাহলে আদি মাকে হাওয়া আলাইহিস সালাম। শয়তান ওয়াসওয়াসা পড়ে হাওয়া আলাইহিস সালাম বৃক্ষের কাছে গেল। শুধু বৃক্ষের কাছে যাই নাই, ফল পর্যন্ত ভক্ষণ করলো। ফল যখন ভক্ষণ করলো, এইবার শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমার স্বামীরে খাওয়াইতে হবে, নাহলে জান্নাত থেকে বের করে দিবে। স্বামীরে খাওয়ানো, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ হাওয়া এবং আদম আলাইহিস সালাম, আমাদের মুরব্বী বাবা এবং মুরব্বিনী মা, দুইজনের গা থেকে জান্নাতি লেবাস খুলে পড়লো। জান্নাতে জায়গা হলো না। আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়া নামক কুপেতে স্টেশনে পাঠায় দিয়েছিল। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহ রব্বুল আমিন অভয় দিয়ে বললেন, আদম রে, হাওয়া রে, আমার পক্ষ থেকে যদি বিধান যায়, হেদায়েত নামা যায়, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا। ওই হেদায়েত নামা যদি ফলো করতে পারো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রের ক্ষেত্রে, প্রতিটি জায়গায় যদি অনুসরণ আর অনুকরণ করে চলতে পারো, তাহলে আমি ঘোষণা দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, টেনশন নাই। বলেন ভয় নেই, টেনশন নাই। প্রথম আয়াত, এরকম 9টা আয়াত বলবো। কয়টা আয়াত বলবো বলেন? 9টা। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো সব জায়গায় আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। আল্লাহর সিদ্ধান্ত আত্মসমর্পণ করলে আল্লাহ রব্বুল আমিন ওদের জন্য অভয় দিয়ে বলেছেন। আল্লাহ পাক বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ পাক বলছেন, যারা নাকি নিজের ইচ্ছাগুলো, নিজের সব ইচ্ছাগুলো আল্লাহর জন্য যারা সমর্পণ করে দিবে, আল্লাহ পাক ওদেরকে পুরস্কার দিবেন। আর ওদের জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ কোন? ভয় নাই। ওদের বিষয় কি? ভয় নাই, টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন অপর একটি আয়াতে বলেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠায় জিহাদ করে প্রয়োজনে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওদের এই বিষয়ে বলেছেন, ওদের জন্য ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া يستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবনটা দিয়ে দিবে,
ওরা মৃত্যুবরণ করে না, ওরা মৃত্যুবরণ করে না। বাল আহইয়াহুন ইনদা রাব্বিহিম, ওরা জীবিত থাকে কিন্তু তোমরা টের পাও না। জীবিত শুধু থাকে না, আল্লাহ পাক বলছেন শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম, রবের নিকট থেকে ইরজাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়, তারা খাবার পায়। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে শহীদদের ব্যাপারে বলছেন ওদেরকে মৃত্যু বলা যাবে না। কি বলা যাবে না? মৃত্যু বলা যাবে না। আমার ভাইয়েরা, দিনের জন্য যারা রক্ত দেয়, জীবনটা যারা বিলিয়ে দেয়, আল্লাহ পাক অপর একটি আয়াতে বলছেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ রাব্বুল আমিন কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা মুমিন বান্দা হবে ওরা এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাইবে না, আখিরাতের বিনিময়ে নিজের স্বাচ্ছন্দ্য, দুনিয়ার স্বাচ্ছন্দ্য সব কিছু আখিরাতের বিনিময়ে বিক্রয় করে দিবে। আমার বন্ধুগণ, আল্লাহর পথে তারা লড়বে। ওরা যদি শহীদ হয়ে যায় কিংবা গাজী হয়ে যায়, শহীদ হলে আমি আল্লাহ তাআলা পুরস্কার দিব, আর গাজী হলেও আমি আল্লাহ রব্বুল আমিন পুরস্কার দিব। তাহলে শহীদ হলেও লাভ, গাজী হলেও, শহীদ হলেও লাভ, গাজী হলেও লাভ। আমার বন্ধুগণ, শহীদ কারে বলে? শহীদ কারে বলে? দিন প্রতিষ্ঠার আন্দোলনে মিছিলে গিয়েছে, বাতিলেরা সহ্য করতে না পেরে গুলি করেছে, ইট মেরেছে, পাটকেল মেরেছে, হত্যা করেছে, তারা হলো শহীদ। সুবহানাল্লাহ কোন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আমিন 6টা পুরস্কার দিবেন। কয়টা? হাত নাড়া বলেন, কয়টা পুরস্কার? 6টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। হাদিসের মধ্যে এসেছে যে শাহিদি সেতু কিসালিন, শহীদদেরকে আল্লাহ পাক 6টি পুরস্কার দিবেন। কয়টা? শুনতে চান কিনা? শুনতে চান? শহীদদেরকে 6টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো ইগফিরু লাহু ফি আওয়ালি দাফাতিন, দ্বীনের রাস্তায় গিয়া, ইসলামের পথে লড়তে গিয়ে গা থেকে রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন গোটা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে কি দিনের রাস্তায়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে গিয়েছে, বাতিলেরা গুলি করেছে, ইট মেরেছে, পাটকেল মেরেছে, গুম করেছে, হত্যা করেছে। আমার বন্ধুগণ, গুলি করার সঙ্গে সঙ্গে প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন গোটা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই যে গাইবান্ধার জমিনে 2005 সনে গাইবান্ধাতে এসএসসি পরীক্ষা দিল, তার আগে ভাইটাকে গুলি করা হয়েছিল। আমার বন্ধুগণ, নাম তার রেজবুল হক প্লাবন। নামটা কি বলেন? রেজবুল হক প্লাবন। গাইবান্ধার জমিন রঙিন হয়ে গেল, লালে লাল হয়ে গেল। গুলি করা হয়েছে, শুধু তাই নয়, ইট মারা হয়েছে, দাঁতগুলি রেজবুল হক প্লাবনের ভেঙে দেওয়া হয়েছে। শহীদ হওয়ার পর আমার বন্ধুগণ, তারা বাপ চাচারা এই শহীদের দাঁতগুলি একত্রিত করে রুমালে নিয়েছে, আল্লাহর কাছে চিৎকার দিয়ে দিয়ে ফরিয়াদ জানাইছে। রব্বুল আলামিন, উহুদের জমিনে আমরা জানি, উহুদের জমিনে দিন প্রতিষ্ঠার জন্য নবীজির দাঁত শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের ছেলে রেজবুল হক প্লাবন সাহাবী নয়, নবী নয়, তাবেঈন নয়, দিনের জন্য দাঁতগুলি তো বাতিলেরা সহ্য করতে না পারে। আমার বন্ধুগণ, সেই সময়ের স্কুল পড়ুয়া এসএসসি পরীক্ষা দিয়েছিল। আমার বন্ধুগণ, তার দাঁতগুলি শহীদ করা হলো। তার বাপ চাচারা আল্লাহর কাছে বলেছিল, ওগো আল্লাহ,
আমার ছেলের দাঁতগুলি নবীজি উহুদের জমিনে দাঁত শহীদ হয়েছিল ওই রকম তো শহীদ করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দাও। সকল বলেন আমিন। বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাম খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, কবুল করে নিও। বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও, শামিল করে নিও। আমিন করি। আমার ভাইরা, প্রথম পুরস্কার শহীদদেরকে দিবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন প্রথম ফোঁটা রক্তটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাতে, শহীদ এখনো হয় নাই, ইট মেরেছে বাতিলরা, গুলি করেছে, এখনো শহীদ হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারে যাও যাও জান্নাতের ভিডিওটা আমার বান্দার সামনে ধরো, আমার বান্দা কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। কোন জান্নাতে থাকবে ওই জান্নাতের ভিডিওটা আমার বান্দার সামনে ধারণ করো, সুবহানাল্লাহ কান। ওই ওরা মানে দেখবে মাকআদাহু মিনাল জান্নাতি, জান্নাতের মধ্যে কোন জায়গায় অবস্থান করবে শহীদ এই বান্দা, দেখতে দেখতে আল্লাহর জমিন থেকে সে চলে যাবে, সুবহানাল্লাহ কান। আমার ভাইরা, 3 নম্বর পুরস্কার দিবেন, নবীজি বলছেন ওয়ায়ুজারা মিন আযাবিল কবরি, কবরের আযাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, কবরের আযাব হবে না। চতুর্থত ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, আমার বন্ধুগণ হাসরে নাসরে যা বড় বড় বিপদ, এই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে পরিত্রাণ দিবেন, সুবহানাল্লাহ কম। 5 নম্বর হলো আয়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতুহু মিনহা খায়রুম মিনান দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাক বলছেন যারা শহীদ হবে, শহীদ হবে, শহীদদের মাথায় আল্লাহ রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুতুহু, ইয়াকুত পাথরের আল্লাহ রাব্বুল আমিন টুপি পরাবেন, সুবহানাল্লাহ কান। ওই টুপি গোটা দুনিয়াতে যা সম্পদ আছে সমস্ত সম্পদের তুলনায় ওই টুপিটির দাম বেশি হবে। মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে সমস্ত কিছুর তুলনায় ওই টুপিটার মূল্য বেশি, উত্তম টুপি হবে। আল্লাহু আকবার কম। আমার ভাইরা, 6 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন শহীদদেরকে 6 নম্বর পুরস্কার দিবেন ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা, 70টা হুরির সঙ্গে বিবাহ দিবেন। যুবকেরা হাসে না, বলে কয়টা? হুজুর দুনিয়াতে যে হুর ওদের পিছে ঘুরতে তো জীবন শেষ, এক কথা বলেন। একটা ছেলেই আমার এলাকার নগর এলাকার ঘটনা হচ্ছে, আজকে ওর সঙ্গে ঘরে দেখছে, পরের দিন ওর সঙ্গে, আর পরের দিন আবার দেখি যে পার্কে অন্য একজন, এই গাইবান্ধা এলাকায় নাই কি, যখন যার কাছে যায় মাথা শুয়ে ওয়াদা দেয় যে তোক ছাড়া কিছু বুঝি না, কথা কন না। না বাবা, আমার ভাইরা, দিনের পথে যদি থাকতে পারো যুবক, দিনের পথে থাকতে যদি পারো, ইসলাম আন্দোলন যদি করতে পারো, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে
এই গাইবান্ধার যুবক শহীদ রেজবুল হক প্লাবনের মতন জীবনটা যদি দিয়ে দিতে পারো, দুনিয়ার পচা নারী নয়, দুনিয়ার পচা নারী নয়। আমার বন্ধুগণ, জান্নাত আল্লাহ পাক দিবেন, জান্নাতের মধ্যে 1 নয় 2 নয় 70টা হুরির সঙ্গে বিবাহ দিবে। অনেকে ভাবছে 8টাই পারি না, 70টা ওই দিন পারবেন। সুবহানাল্লাহ কোন জান্নাতে 1জন যুবককে আল্লাহ রাব্বুল আমিন 4000 যুবকের যে শক্তি, সেই সমপরিমাণ শক্তি 1জন যুবক আল্লাহ রাব্বুল আমিন দান করবেন। সুবহানাল্লাহ কোন এমন হুর দিবেন, হাদিসের মধ্যে এসেছে এই চক্ষু দিয়ে কোনোদিন আমরা দেখি নাই, অন্তরে পরিকল্পনা করি নাই, এত সুন্দর হুর দিবে, গেলমান দিবে, ওরা শুধু সেবা করবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। যুবকরা হুর চাও কিনা? ইনশাআল্লাহ কও। হুর চাইলেই হবে না। নবীজি বলছেন এই সোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিবাকে যদি কন্ট্রোল কোনো যুবক কেউ করতে পারে, আবার 2 উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, আল্লাহ নবীজি বলছেন 2টা বিষয়ের হেফাজতের দায়িত্ব তোমরা যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রসুল ঘোষণা করলাম জান্নাতের, আমি তোমাদের জান্নাতের ওয়াদা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কম। জান্নাতে গ্যারান্টি দিয়েছেন নবীজি। সুবহানাল্লাহ কম। যদি 2 সোয়ালের মধ্যবর্তী স্থান এই জিভার আর 2 উরুর মাঝখানে, তো বোঝা গেছে তো, হ্যাঁ, এরা হেফাজত করলে কি দিবে? জান্নাতের জামিনদার কে হবেন? জান্নাতের জামিনদার নবীজি হবেন। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, 70টা হুরির সঙ্গে বিবাহ দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়াশাফাউ ফি 70 মিন আকরিবাইহি, অত জান্নাতে যাবে 70টা হুরি সঙ্গে আল্লাহ পাক বিবাহ দিবেন। আর ওই জান্নাতি ওই শহীদকে আল্লাহ পাক পারমিশন দিবেন নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জন সে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে। হাত টান টান করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাত আল্লাহকে দেখান, আল্লাহ তাআলাকে দেখান, দেখান দেখান দেখান। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।